ইব্রাহিম নবী ঘুম থেকে জাগলেন, 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। কম না বেশি? 100 উট কুরবানি করে দিলেন। দ্বিতীয় রাতে যখন নবী ইব্রাহিম ঘুমাইছে, আমার আল্লাহ আবার পুনরায় স্বপ্ন দেখাই, ইব্রাহিম গো, পয়গম্বর ইব্রাহিম, আমি আল্লাহ তোমার কাছে তোমার পছন্দনীয় মহব্বতের ভালোবাসার জিনিস চেয়েছিলাম, তুমি আমাকে দাও নাই। নবী ইব্রাহিম আবার পরের দিন ঘুম থেকে ওইটা মনে মনে কয়, 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করলাম, আল্লাহ মনে হয় খুশি হয় না, আবার করো, আবার 100 উট কুরবানি করলো। তৃতীয় দিন যখন ঘুমাইলো, ঘুমের ঘরে আমার আল্লাহ স্বপ্ন দেখায়, আরে ইব্রাহিম, আমি আল্লাহ তোমার কাছে দুনিয়ার জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে যেই জিনিসটা সবচাইতে বেশি প্রিয়, মহব্বতের, পছন্দের, সেই জিনিসটা চাই, সেই জিনিসটা আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। নবী ইব্রাহিম বুঝার কোনো বাকি রইল না। এবার নবী ইব্রাহিম বুঝতে পারলো, হায় রে, শেষ বয়সে আমার আল্লাহ আমারে একটা সন্তান দিয়েছিল। দিন যত যায় সন্তানের প্রতি ভালোবাসা তত প্রগাঢ় হয়, দিন যত যায় সন্তানের প্রতি ভালোবাসা তত ছাড়ে। আমার আল্লাহ তো দুনিয়ার আর কোনো কিছুই চায় না, আমার আল্লাহ যেটা চাইছে সেইটা হলো আমার আদরের কলিজার টুকরা সন্তান ইসমাঈল চেয়েছে। যদিও সন্তান ভালোবাসার জিনিস, ভালোবাসে কন্যা বেশি, কলিজার, কিন্তু ঘোষণা যখন আল্লাহ দিয়েছে, আল্লাহ যখন স্বপ্ন দেখাইছে, নবীদের স্বপ্ন থাকে না, ওহী হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়ে যায়। আল্লাহ যেহেতু বলেছে নবী এই শর্ত আদেশ পালন করবে কি করবে না, করবে। এই জন্য নবী ইব্রাহিম একটা ছুরি নিয়া, কাগজ দিয়ে মুড়াইয়া সুন্দর করে চলে যাইতে লাগলেন মক্কা নগরীর দিকে। কারণ কারণ হলো তার সন্তান ইসমাঈল শাম দেশের মধ্যে নাই, সন্তান হলো মক্কা নগরীতে মায়ের সাথে। ঠিক না বেটি? সন্তানকে যদি কুরবানি করতে হয় তাহলে মক্কা নগরীর মধ্যে যাইতে হবে। একটা ছুরি সুন্দর করে কাগজ দিয়া মুড়াইয়া হাঁটতে হাঁটতে রওনা হয়ে গেল মক্কা নগরীর দিকে। এই ঈদে আমরা আনন্দ ভাগাভাগির পাশাপাশি পশু কোরবানি করি কি করি না? কেউ উট, কেউ মহিষ, কেউ গরু, কেউ দুম্বা, কেউ খাসি, করি না? আসলে আমরা যে পশুটা কোরবানি করি, এটা কার জন্য করি? আমাদের জন্য করি নাকি আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি করি, কিন্তু আমার আল্লাহ সুস্থ খায়, কোনো কিছু খায়, আল্লাহর কাছে যায়। আমার রব্বুল আলামিন বলেন, লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও জগতের মানুষ শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর কুরবানিকে ওয়াজিব করে দিয়েছে। আমার বান্দারা, তোমরা কুরবানি করবা, পশু জবাই করবা, ওই পশু জবাইয়ের মধ্যে তোমাদের নিয়তটা থাকতে হবে, সহিহ থাকতে হবে, সহিহ নিয়ত, একনিষ্ঠ নিয়ত, যে নিয়ত দ্বারা আমি আল্লাহকে রাজি খুশি করবা, যে নিয়তের কারণে আমি আল্লাহ রাজি খুশি হয়ে যাব। জগতের মানুষ
আমার আল্লাহ তাআলা বলেন লা ইয়ালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, এই কুরবানি পশুর গোশত রক্ত কোনো কিছুই আমি আল্লাহর কাছে পৌঁছায় না। আমি আল্লাহর কাছে যেটা পৌঁছায় সেটা হলো বান্দা তোমার অন্তরের ভিতরের নিয়ত, ঠিক কিনা? অতএব কে বড় পশু কুরবানি দিল আর কে ছোট পশু কুরবানি দিল এটা দেখার বিষয় না। দেখার বিষয় হলো কার দিল কতটুকু সাচ্চা, সে কতটুকু আল্লাহকে রাজি খুশি করার জন্য নিয়ত করে কুরবানি দিল, ঠিক না বেটি? তাহলে বাবা এই কুরবানি আমরা দেই, কুরবানিটা আসলো কোথায় থেকে, কেনই বা দেই জানা দরকার আছে নাকি না? এই কুরবানিটা হলো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। কুরবানি মানে হলো ত্যাগ স্বীকার করা, আল্লাহকে পাওয়ার জন্য নিজেকে বিলিয়ে দেওয়া, ত্যাগ স্বীকার করা। যেই ত্যাগ স্বীকার করেছিলেন সাইয়েদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী ইব্রাহিম প্রায় বয়সটা ৮০ ছুঁই হয়ে গেছে, বৃদ্ধ হয়ে যাচ্ছে। মানুষের দুনিয়ার জমিনে সন্তান আসার স্বাভাবিক যে বয়স, ওই বয়সটা পার হয়ে যাচ্ছে। কিন্তু বাবারে ইব্রাহিম নবীর কোনো সন্তান দুনিয়াতে নাই, তারপরেও কোনো সন্তান নাই। আল্লাহর দরবারে ইব্রাহিম নবী দুইটা হাত বাড়াইয়া দুইটা চোখের পানি চাইয়া দিয়া কাঁদিয়া বলে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহু আকবার। আমার আল্লাহর কাছে চাই, আল্লাহ আমি ইব্রাহিমের কোনো সন্তান নাই, আমি নিঃসন্তান। আমি আপনার কাছে বলি গো, আমার একটা নেককার সন্তান দাও। নেককার সন্তান কি সন্তান? নেককার সন্তান। ইব্রাহিম নবীর কাছে ইব্রাহিম নবী আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তান দুনিয়াতে আসার যে স্বাভাবিক বয়সটা ধীরে ধীরে ক্রমান্বয়ে শেষ হয়ে যাচ্ছে। মালিক তুমি চাইলে কোনো কিছুই অসম্ভব না। তুমি যদি চাও আমার এই একটা নেককার সন্তান তুমি দিতে পারো। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করে পরিশেষে বৃদ্ধ বয়সে আমার আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর একটা সন্তান দান করলেন। বিবি হাজেরার গর্ভের মধ্যে নাম হলো ইসমাঈল। বৃদ্ধ বয়সে সারা জীবন কাটিয়ে গেছে, কোনো সন্তান আদি নাই। বৃদ্ধ বয়সে একজন সন্তান আল্লাহ দান করলে সেই বাবা খুশি নাকি বেজা? খুশি না বেজা? একটু খুশি। ইব্রাহিম নবী খুশিতে আল্লাহর দরবারে প্রশংসা করে, আল্লাহর দরবারে প্রশংসা করে, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত পাইলে প্রশংসা করতে হয়, হয় কি হয় না? প্রশংসা যদি করেন, নিয়ামতের শুকরিয়া যদি আদায় করেন, এই নিয়ামত বৃদ্ধি করে দেন কে? আল্লাহ। আমার আল্লাহর পয়গম্বর ইব্রাহিম সন্তানের মুখ দেখলো বৃদ্ধ বয়সে, বড় খুশি হইল রে। আল্লাহর শুকরিয়া তারা আদায় করলো। কিছুদিন যাওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর স্বপ্নে দেখায়, ও ইব্রাহিম তোমার সন্তান ইসমাঈল আর বিবি হাজেরা তাদেরকে তুমি বাড়ি থেকে দূরে, তিনি থাকতেন সামদেশে, বলা হয়েছে সামদেশ থেকে তুমি মক্কার দূর দেশের মধ্যে তুমি রেখে আসবা। কোথায়? মক্কায়। একবার ভাবেন তো, সারা জীবন কাটাই দিছে কোনো সন্তান নাই, শেষ বয়সে আল্লাহ আবার আদেশ করছে, ইব্রাহিম তোমার এই সন্তানটাকে স্ত্রী সহ
মক্কার নগরীতে তুমি রেখে আসবা। অর্ডার খা আল্লাহ। আমি আপনি আল্লাহর অর্ডার না মানতে পারি, কিন্তু নবীগণ মানে কি মানে না, মানে আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম নবীর জন্য এটা ছিল একটা পরীক্ষা। ইব্রাহিম নবী বিবিকে নিয়া সন্তান ইসমাঈলকে সঙ্গে লইয়া ওই শাম দেশ থেকে চলে গেল মক্কা নগরীতে রে। ওই মক্কায় যাইয়া দেখে ওই মক্কা নগরীর মধ্যে কোনো মানুষ নাই, কোনো জনবল নাই। ওই মক্কা নগরীতে বসবাস করার মতো কোনো স্থান নাই, বসবাস করার মতো উপযোগী স্থান নয়। ওই মক্কা নগরীতে কেউ বাস করে না। দুই চোখ যেই দেখে যায় শুধু মরুভূমি আর মরুভূমি দেখা যায়, শুধু মরুভূমি আর মরুভূমি, কিছুই নাই, কোনো মানুষ নাই, কোনো মানুষের চিহ্ন নাই। কিভাবে বসবাস? কিন্তু আল্লাহর নবীগণ তাওয়াক্কুল করেছেন কার উপর? আল্লাহ। আবার ইব্রাহিম নবী বিবি হাজরাকে নিয়ে সন্তান ইসমাঈলকে নিয়ে যখন মক্কা নগরীতে গেলেন, দুনিয়ার মানুষ ইব্রাহিম নবী ডাক দেয়া কই, বিবি আমার আল্লাহ আমাকে অর্ডার করেছে গো, আমি যেন তোমাকে আমার সন্তানকে এই জায়গার মধ্যে রেখে যাই। বিবি হাজেরা দুইটা চোখের পানি চাইরা দিয়া কই, স্বামী আমার সিদ্ধান্ত যদি আমার রবের হয়ে থাকে, যদিও এই মক্কা নগরে তো কোনো মানুষ নাই, কোনো জনবল নাই, বসবাস করার মতো উপযোগী কোনো জায়গা এইটা না, তারপরেও আমার আল্লাহর সিদ্ধান্ত আমি হাজারা মাথা পেতে নিলাম, খুশি মনে মেনে নিলাম। কারণ কি জানেননি গো, যে আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন সেই আল্লাহ হলো হায়াতের মালিক, সেই আল্লাহ হলো রিজিকের মালিক। আল্লাহু আকবার। ঠিক না বেটি? রিজিকের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? মওতের মালিক কে? আল্লাহ। বিবি হাজেরা খুশি মনে সিদ্ধান্ত মেনে নিয়া ডাক দিয়া কই, স্বামী যদিও এই জায়গাটা নীরব নিস্তব্ধ নির্জন একটা জায়গা, বই লাগার কথা, চিন্তা টেনশন আসার কথা, ও স্বামী সিদ্ধান্ত যখন করতে হয়ে গেছে, আমি হাজারা কোনো চিন্তা করি না, টেনশন করি না, পেরেশানি করি না। কারণ যিনি সিদ্ধান্ত নিয়েছেন ভালো রাখা মন্দ রাখার দায়িত্ব তার। কথা বলেন ঠিক না বেটি? ঘটনা সংক্ষেপ করি। ইসমাঈল নবী এবং মা হাজেরা রে এই মক্কা নগরীর মধ্যে রাইখা ইব্রাহিম নবী চলে গেল। গোটা 6 বছরের মতো চলে গেল। হঠাৎ করে আমার আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর ঘুমের ঘোরের মধ্যে স্বপ্ন দেখায়, ইব্রাহিম আমি আল্লাহ চাই তুমি আমার রাস্তায় একটা উত্তম জিনিস, পছন্দনীয় জিনিস তুমি কুরবানি করে দাও। কি জিনিস? পছন্দের জিনিস, যেটাকে তুমি অতি ভালোবাসো। ইব্রাহিম নবী ঘুম থেকে জাগলেন, 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। কম না বেশি? 100 উট কুরবানি করে দিলেন। দ্বিতীয় রাতে যখন নবী ইব্রাহিম ঘুমাইছে, আমার আল্লাহ আবার পুনরায় স্বপ্ন দেখাই, ইব্রাহিম গো পয়গম্বর ইব্রাহিম, আমি আল্লাহ তোমার কাছে তোমার পছন্দনীয় মোহব্বতের ভালোবাসার জিনিস চেয়েছিলাম, তুমি আমাকে দাও নাই। নবী ইব্রাহিম আবার পরের দিন ঘুম থেকে ওইটা মনে মনে কয়, 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করলাম, আল্লাহ মনে হয় খুশি হয় না, আবার করো, আবার 100 উট কুরবানি করলো। তৃতীয় দিন যখন ঘুমাইলো, ঘুমের ঘরে আমার আল্লাহ স্বপ্ন দেখায়, আরে ইব্রাহিম আমি আল্লাহ তোমার কাছে দুনিয়ার জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে যেই জিনিসটা সবচাইতে বেশি প্রিয়, মোহব্বতের, পছন্দের,
সেই জিনিসটা চাই, সেই জিনিসটা আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। নবী ইব্রাহিম বুঝার কোনো বাকি রইল না। এবার নবী ইব্রাহিম বুঝতে পারল, হায় রে, শেষ বয়সে আমার আল্লাহ আমারে সন্তান দিয়েছিল। দিন যত যায় সন্তানের প্রতি ভালোবাসা তত প্রকার হয়, দিন যত যায় সন্তানের প্রতি ভালোবাসা তত ছাড়ে। আমার আল্লাহ তো দুনিয়ার আর কোনো কিছুই চায় নাই। আমার আল্লাহ যেটা চাইছে সেইটা হলো আমার আদরের কলিজার টুকরা সন্তান ইসমাঈল চেয়েছে। যদিও সন্তান ভালোবাসার জিনিস, ভালোবাসে কন্যা বেশি, কলিজার, কিন্তু ঘোষণা যখন আল্লাহ দিয়েছে, আল্লাহ যখন স্বপ্ন দেখাইছে, নবীদের স্বপ্ন থাকে না, ওহী হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়ে যায়। আল্লাহ যেহেতু বলেছে নবী এই শর্ত আদেশ পালন করবে কি করবে না, করবে। এই জন্য নবী ইব্রাহিম একটা ছড়ি নিয়া কাগজ দিয়ে মুড়াইয়া সুন্দর করে চলে যাইতে লাগলেন মক্কা নগরীর দিকে। কারণ কারণ হলো তার সন্তান ইসমাঈল শাম দেশের মধ্যে নাই, সন্তান হলো মক্কা নগরীতে মায়ের সাথে। ঠিক না বেটি? সন্তানকে যদি কুরবানি করতে হয় তাহলে মক্কা নগরীর মধ্যে যাইতে হবে। একটা ছড়ি সুন্দর করে কাগজ দিয়া মুড়াইয়া হাঁটতে হাঁটতে রওনা হয়ে গেল মক্কা নগরীর দিকে। মক্কা নগরীর যে জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল নবীরে আর বিবি হাজেরারে রাইখা আসছিল, যখন লাগছিল 6 বছর পূর্বে, ওই জায়গার মধ্যে কোনো মানুষ ছিল না, কোনো বসতি ছিল না, কোনো ঘর বাড়ি ছিল না, কোনো গাছপালা, দালান কোঠা, পানির নহর, ঝর্ণা কোনো কিছুই ছিল না, কোনো ফসল ছিল না, কোনো আবাদি জমি ছিল না। কিন্তু যখন পরবর্তীতে নবী ইব্রাহিম আবার ওই জায়গার মধ্যে যাই, যাইয়া তো জায়গা অপরিচিত মনে হয়।